আলীর কথা শুনলেন, আলীর কথা বলতে গেলে এক রাত পার হয়ে যাবে, বলা সম্ভব নয়। ইনি হচ্ছেন ইমাম হাসান হোসেনের আব্বাজান। ইমাম হাসান হোসেনের আম্মাজানকে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি। এমন পরহেজগার মুত্তাকিন সাইয়্যেদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা ছিলেন যে মক্কা মদিনার মানুষ যখন ঘুমিয়ে যেত, খাতুনে জান্নাত সারা রাত্রি জেগে আল্লাহর নামে সাজদা করে কাটিয়ে দিত। এ মুসলমান, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি জেগে আমার আল্লাহ পাকের জন্য আপনার এমন ভাবে ইবাদত বান্দেগি করতেন। সমস্ত আপনার মক্কা মদিনার মানুষ যখন আপনার ঘুমিয়ে পড়তেন, তখন আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা তিনি আপনার জায়নামাজ বিছিয়ে একা একা আমার আল্লাহ পাকের মোহাব্বতে সাজদা করতেন। এত লম্বা চওড়া করে সাজদা করতেন, এত আপনার সাজদাতে গিয়ে আপনার কান্না করতেন। শুধু নিজের জন্য কান্না করতেন না, বেটা বেটির জন্য শুধু কান্না করতেন না, রহমাতাল লিল আলামিন পয়গম্বরের বেটি যেমন আমার নবীর দয়া ছিল উম্মত উম্মতের উপরে, তেমন আমার নবীর বেটিও আল্লাহ পাকের নবীর মোহাব্বতে আব্বাজানের দিকে লক্ষ্য করে তিনিও আপনার আল্লাহর দরবারে কাঁদতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকেও ক্ষমা করে দাও, আমার নবীর উম্মত উম্মতিকেও তুমি ক্ষমা করে দাও, সবাইকে আল্লাহ তুমি ভালো রাখো, সুখে শান্তিতে রাখো। এইভাবে আপনার কান্না করতেন। আমার মা বোনেরা, আব্বাজানেরা, বাপজিরা, ভাইয়েরা গো, আপনারা এশার নামাজ পড়েন তো আপনাদের নামাজে 20 মিনিট লাগে, কারো নামাজে আপনার আধ ঘন্টা লাগে, খুব বেশি হলে রাত্রে কোরআন তেলাওয়াত করলে 1 ঘন্টাতে সবারই কমপ্লিট হয়ে যায়। কিন্তু মা ফাতেমা রাত্রি বেলায় ইশার নামাজের পরে এমন তাহাজ্জুদে আপনার ব্যস্ত হয়ে যেতেন আর নফল নামাজে ব্যস্ত হয়ে যেতেন, এমন সাজদা আপনার সাজদা করতেন যে একটা সাজদা দিলে পারে দ্বিতীয় সাজদাটা মন ভরে দেওয়া হতো না, মুয়াজ্জিন ফজরের আজান আপনার দিয়ে দিতে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেরাদান ইসলাম, আল্লাহ আল্লাহ, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে আওয়াজ দিয়ে বলেন, গো রব্বুল আলামিন, আজকে আমি তোমার নবীর বিটি ফাতেমা, আমি আলিয়া মুর্তজার স্ত্রী আমি ফাতেমা, আমি ইমামে হাসান হোসাইনের আম্মা জান ফাতেমা, আজকে আপনাকে এমন কোন রাত্রি পেলাম না 2টা সাজদা জান ভরে মন ভরে করব, একটা সাজদা হয় আর একটা সাজদাতে ফজর হয়ে যায়। ও গো রব্বুল আলামিন, তুমি দয়া করে একটা রাত্রিকে এমন লম্বা চওড়া করে দাও, একটা রাত্রিকে তুমি একটু আপনার বড় করে দাও, যাতে আপনার নবীর বিটি ফাতেমা কমসে কম 2টা সাজদা যেন মন ভরে করে নিতে পারে। বুঝা গেল মুসলমান, নামাজের টাইম পূজার জন্য সাজদা ফাতেমা করতেন না, নিজের আপনার দায়িত্ব পালন করার জন্য আপনার করতেন না। আমরা যেইভাবে নামাজ পড়ি ওইভাবে পড়তেন না, আমরা যেইভাবে আল্লাহকে স্মরণ করি ওইভাবে স্মরণ করতেন না। সারা দুনিয়ার সমস্ত ইবাদত বান্দেগি গুজারিশ মানুষ শুনে রাখবে, আপনার ইবাদত আল্লাহর দরবারে যায় কি যায় না বলতে পারবে না, মসজিদের ইমাম জানতে পারে না, এলাকার কোনো আলেম বলতে পারবে না, পৃথিবীর কোনো ইন্টারনেট বলতে পারবে না, পৃথিবীর কোনো সাংবাদিক বলতে পারবে না আপনার আমার ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হয় না। কিন্তু মা ফাতেমার সাজদা আমার আল্লাহর দরবারে কবুল হতো তো গায়েবী আওয়াজ আসতো, ও গো নবীর বিটি ফাতেমা, আজকের সাজদা আল্লাহ পাক তোমার কবুল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর বেটি হওয়ার পরে আপনার এত ইবাদত বান্দেগি গুজারিশকারী ব্যক্তি ছিলেন মা ফাতেমা। একদিকে আপনার ফাতেমা আর একদিকে হচ্ছেন আলিয়া মুর্তজা। আপনার সুবহানাল্লাহ, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে, মুরলের সর্দারের বেটা বেটির বিয়ে হয়। হয়তো কোনো মানুষ আপনার বিয়ের প্রস্তাব নিয়ে আসে কিংবা বিয়ের কোনো ঘটকে প্রস্তাব নিয়ে আসে, কিন্তু মুসলমান স্মরণ রাখবেন, আমার বিশ্ব নবীর বিটি ফাতেমার বিয়ে হবে, বড় বড় সাহাবা ইকরামেরা প্রস্তাব দিয়ে
দিয়েছেন, আমার নবী একটাও অ্যাকসেপ্ট করেননি। আল্লাহ পাকের নবীর বিটির বিয়ে হবে তো দুনিয়ায় মক্কার কোনো মানুষ প্রস্তাবে কাজ করেনি, মদিনার মানুষের প্রস্তাবে নবীর বেটির বিয়ে হয়নি, মুলকা শামের মানুষের বিয়ে আপনার মানুষের প্রস্তাবে নবীর বিটির বিয়ে হয়নি। আবার আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম, তার কাছে স্বয়ং আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে, ও আমার নবী আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে আপনি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ, কত বড় ভাগ্যবতী নারী আমার ফাতেমা, কত বড় আপনার শান শওকতওয়ালা মহিলা হচ্ছেন আমার ফাতেমা। এর জন্য তো আপনার আমার নবী মুস্তাফা বিশ্ব নবী আকা নবী আপনার আমার আপনার ফাতেমার জন্য বলেছেন, এই জগতের মানুষ শুনে রাখো, শুনে রাখো, আমার আপনার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা তুমিও শুনে রেখে দাও, সারা দুনিয়ার যতটা মহিলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, সমস্ত মহিলার জান্নাতের আপনার সমস্ত রমণী কুলের সর্দারনি হবে তুমি। সুবহানাল্লাহ বলে। মা ফাতেমা হবে জান্নাতি রমণী কুলদের সর্দারনি, জান্নাতের সর্দারনি। আপনার আমার বড় লোকের বেটি যদি যায় দুনিয়ার বুকে হাঁটে চলে, বডিগার্ডের অভাব নাই। রাজা বাদশার বেটি গেলে আপনার কত রকম গাড়ি আর কার আর কত রকম সিকিউরিটি নিরাপত্তা, বডিগার্ডের অভাব নেই। কিন্তু সুবহানাল্লাহ, ফাতেমার কোনো রাস্তায় চলতে ফিরতে খুব আপনার প্রয়োজন হতো না। যদি প্রয়োজনে যেতেন তো আপনার রাজা বাদশার মতো উট আর ঘোড়ার ব্যবস্থা হতো না। আমার বিশ্ব নবীর বিটি হয়তো হেঁটে হেঁটে যেতেন, কিন্তু আগে বামে ডানে পিছনে এমন সিকিউরিটি আল্লাহ দিয়ে দিতেন যে দুনিয়ার মানুষ দেখছে যে আপনার ফাতেমা একাই যাচ্ছে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল দেখতেন যে ফাতেমাকে আপনার জান্নাতের ফেরেশতারা আপনার ঘিরে ঘিরে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কেতাবে লিখছে মা ফাতেমা যেদিন কিয়ামতের ময়দানে পুলসেরাত পার হবেন, সেদিনকে সারা কিয়ামতের ময়দানে আপনার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর ফেরেশতা ঘোষণা দিবে, কিয়ামতের মানুষ, কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়া মানুষ, তোমরা নিজের নিজের মাথাটা নিচু করে নাও, চোখগুলাকে নিচু করে নাও, কেউ ওপর দিকে তাকাবে না। সারা কিয়ামতের ময়দানে উপস্থিত প্রেজেন্ট দেওয়া মানুষগুলা ভাববে কি ব্যাপার, আওয়াজ হবে শোনো রে শোনো, বিশ্ব নবীর বিটি এখন পুলসেরাত পার হবে, তাই পুলসেরাতের দিকে কেউ তোমরা তাকাবে না। সামনে ৭৭,০০০ হুর গালেমার, পিছনে ৭৭,০০০ হুর গালেমার। আমার বিশ্ব নবীর বেটিকে আপনার বড় সম্মান জানাতে জানাতে আমার মা ফাতেমাকে আপনার পুলসেরাতের এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে আপনার নিয়ে যাবে। এইভাবে কিতাবের মধ্যে আপনার লেখা আছে, ওই ফাতেমার বেটা কেমন হতে পারে, ওই আলিয়া মুর্তজার বেটা কেমন হতে পারে। কিতাবের মধ্যে আপনার লেখছে মুসলমান, আল্লাহ আল্লাহ, জীবনী জালসা হাসানের হোক আর হোসাইনের হোক, যার ব্যাপারে আলোচনা হোক না কেন, নবীর মোহাব্বতে আপনাকে শুনতে হবে, নবীর ভালোবাসায় শুনতে হবে, জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে শুনতে হবে, জীবনে কিছু শিখব, নিজের জীবনটাকে কিছু ধন্যতা লাভ করাবো, এই ধরনের কিছু আলাপ আলোচনা নিজের মধ্যে রাখতে হবে। তারপরে যখন শুনবেন রে বাবা, এই শোনাটা ইবাদতের মধ্যে গণ্য হবে। নিয়াতটাকে ঠিক করে মনোযোগ সহকারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনাকে শ্রবণ করাতে হবে। এর জন্য যারা নবীর আশিক, নবীর দিওয়ানা, আপনারা নবীর আপনার চাহানেওয়ালা, তাই তো রাত্রি বেলাতে এত আপনার ঘুমান্ত অবস্থার টাইমটাকে বাদ দিয়ে তারপরে শীতের প্রকোপকে অপেক্ষা করে, শীতের আপনার হাড় ভাঙা ঠান্ডা শীতকে আপনার অপেক্ষা করে আপনারা নবীর মাহফিলে এসেছেন। আল্লাহ পাক যদি কবুল মঞ্জুর করে নাই, প্রত্যেকের জীবনটা কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে ভাবছে জালসা তো হচ্ছে, যাচ্ছে বক্তা তো কেবল উঠলো, অনেক লোক আছে জালসাতে সব জায়গাতে মৌলভী সাহেব আর খানিক হোক তা বলবে, মানে আসলে ওই সাথে সবার শেষে যে লাস্ট এখানে ওই আমার লাভ হবে বেশি। এই যে আমার বয়স্ক দাদা বাবা জীবনেরা, মুরব্বী সাহেবেরা এখানে অনেকে বসে আছে, আপনারা হয়তো ভাবছেন যে আমাদেরই দেশে প্যান্ডেল, আমাদেরই জালসা, আমাদেরই সবকিছু, আমরাই বসেছি মাটিতে নিচে, আর ওই বক্তা কোথি থেকে সাগর দিঘি থেকে এসেছে, ও আবার স্টেজের উপরে, তারপরে আবার চেয়ারের উপরে। বিরাট ব্যাপার, রাগ হতে পারে।
তা আপনাদের যাতে রাগ না হয়, ভুল বুঝাবুঝি না হয়, তার জন্য বলে দিই। এখন তো ধরেন সব ইন্টারনেটে হওয়ার জন্য অনেক কিছু জিনিস আউট হয়ে গেছে। আগে দেখছেন জমির ট্যাক্স কাটতে আসতো, মানে চৌকিদারি ট্যাক্স পঞ্চায়েতে পঞ্চায়েতে কাটতে আসতো, পাড়ায় পাড়ায় যেত। তো একটা টুল একটা মোড়া দিত, আর যারা জমিদার, যারা আসলে জমিদার ছিল, তারা একটা তিরপল পাটি বিছিয়ে নিচে বসতো, বুঝতে পারলেন? আর যে আপনার কি বলছে চৌকিদার, মানে যে ট্যাক্স লিবে, ও কিন্তু একটা উঁচু জায়গায় বসতো। মানে মেলা লোকের সঙ্গে কথা বলতে হবে, দেখার ব্যাপার আছে। তো যারা আসলে জমিদার তারা নিচেই বসতো, আর যে চৌকিদার সে কিন্তু ওপরে বসতো। তাহলে এবার আপনারা ভাববেন যে তাহলে আমরা জমিদার আর এই মৌলবিটা তাহলে চৌকিদার, কিন্তু না। আপনারা জমিদার আছেন কিনা আমি ওটাও জানি না, আর আমি কিন্তু চৌকিদারও নয়, আর আপনারা জমিদারও নয়। যদি জমিদার আছেন, বাড়িতে আছেন, আপনার গ্রামে আছেন, অন্য সময় আছেন, এখন ধর্ম করতে এসেছেন, এই নজরে আপনারা কে আর আমি কে? আসলে আপনারাও জমিদার নয়, আর আমিও বেরাদার চৌকিদার নয়। আমরা সবাই ইমাম হাসান হোসাইনের ওয়াফাদার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেরাদার, আপনারা যারা বসে আছেন নিজে নিজে ভাবছেন আমি কে আমি কে আমি কে, তো আপনাদেরকে একটা ছোট্ট নাতে রাসূল শুনিয়ে দিব, তারপরে পরেই ইনশাআল্লাহ আপনার মেন পর্বর বক্তব্যতে আমি চলে যাব। মা বোনদেরকে আপনার আস্তে আস্তে সুবহানাল্লাহ বলতে হয়, আশা করি এখানকার মা বোনেরাও জানে। আপনারাকে বারবার বলছি জোরে সুবহানাল্লাহ বলেন, বলছেন না। যদি এই অনুমতিটা মহিলাদের থাকতো, বুঝলেন, যে যত জোরে পারবে চিয়া চিয়া সুবহানাল্লাহ পড়ো। তো আপনারাকে তো বুলেও পারছি না। মা বোনদের এমনিতে ধরেন লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার পরে ওদের গলার জোর এমনিতেই বেড়ে গেছে। ওরাকে যদি বলতাম তোমরাও যত জোরে পারবে বলো, তো আপনাদের সুবহানাল্লাহ থাকতো পড়ে শিবনগরে। আর আপনার কি বলছে, মা বোনেরা এত জোরে সুবহানাল্লাহ বলতো যে মুর্শিদাবাদের বর্ডার পার করে ছাড়তো, বুঝতে পারলেন না? কিন্তু আমার বাপজিরা ভাইরাকে মা বোনদের সবকিছু পর্দা, গলার আওয়াজও পর্দা। এর জন্য মায়েরা পারছে না। মনে মনে অনেকে বলে যে লোকগুলা জোরে করে বলছে না কেন রে? তো বাবারে, যে যত জোরে সুবহানাল্লাহ বলবেন তার দিলের ময়লা তত পরিষ্কার হবে, নেকি আল্লাহ পাক দিতে থাকবেন, গুনাহ মাফ হতে থাকবে। জোরে একবার চিৎকার দিয়ে বলে দেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদের এই গলাকে বোলাকে সালামত রাখুক, কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা যারা বসে আছেন তারা কে একটু নাতে রাসূলের মধ্যে একটা ছন্দ শোনেন। সারজামিনে শিবনগর গ্রামে নবীর মাহফিল দেখো না, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সারজামিনে শিবনগর গ্রামে নবীর মাহফিল দেখো না, বসে আছে সারি সারি, বসে আছে সারি সারি, সবাই নবীর দিওয়ানা। সরজমিনে আরে শিবনগর গ্রামে নবীর মাহফিল দেখো না। আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া বনাহুমা ওয়াল ফাতেমা। এই পাক পাঞ্জাতনের নামই গজলটা হচ্ছে। আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া বনাহুমা ওয়াল ফাতেমা। সকাল সন্ধ্যা এ নামাজ জপলে পারে, সকাল সন্ধ্যা এ নামাজ জপলে পারে, বিপদ আসিবে না। সরজমিনে আরে শিবনগর গ্রামে নবীর মাহফিল দেখো না, বসে আছেন সারি সারি, বসে আছেন সারি সারি, সবাই নবীর দিওয়ানা। সরজমিনে আর শিবনগর গ্রামে নবীর মাহফিল দেখো না। বেরাদার, আলী ফাতেমার বিয়ে হয়েছে। কিতাবের মধ্যে লেখছে মদিনা শরীফে আসার পরে তৃতীয় হিজরিতে
রমজান মাসের 15 তারিখে হযরতে সাইয়েদেনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো মা ফাতেমার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। যেমনই হয়েছে ইমামে হাসান আগমন করেছেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, সঙ্গে সঙ্গে নবীর দরবারে খবর। কারণ ফাতেমার বাড়ি নবীর বাড়ি থেকে বেশি দূরে ছিল না, খুব কাছাকাছি। যারা এখনো মদিনা যাবেন, যারা বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, দেখবেন আরবিতে সব লেখা আছে কোনটা নবীর হুজরাখানা আর সেখান থেকে কতটা ডিস্টেন্সের মধ্যে মা ফাতেমার বাড়ি। যেমন এই খবর হয়েছে, সঙ্গে সঙ্গে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের খুশিতে আমার নবী পাক ঝুমতে ঝুমতে গিয়ে আলী ফাতেমার বাড়িতে গিয়ে হাজির। নবীকে দেখেই আলী বড় সম্মান দিয়ে সালাম দিয়ে নবীকে স্বাগতম জানিয়ে বাড়িতে প্রবেশ করালেন। নবীকে বসতে দিলেন, বসে আছেন। আলীকে বলছেন, বাবা কই তোমার বেটাকে, আমার সন্তানকে নিয়ে এসো। নবী কখনো সন্তান বলেছেন, বেটাও বলেছেন ইমাম হাসান হোসাইন। এটা রুহানি আওলাদ, নবীর খানদানের দিক থেকে আলাদা বিষয়, কিন্তু সম্পর্ক সাধারণ সম্পর্ক হচ্ছে নবী হচ্ছেন নানা আর হাসান হচ্ছেন নাতি। তো ডাকলেন, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমা নিয়ে আসলেন আমার হাসানকে। নবী দেখলেন, বড় আনন্দিত হয়ে মা ফাতেমা আলীকে বলছেন, বেটা তোমার সন্তানের তুই নাম রেখেছো? তো আলী মুচকি মুচকি হাসছেন আর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, সন্তানের নাম তো সন্তানের নানাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? খুব মোহাব্বতের কথা। এমনি দুনিয়ার সাধারণ লাতি আর নানার কথা হচ্ছে না। সারা দুনিয়ার লাতিকে যদি একদিকে রাখেন আর নবীর একটা নাতিকে যদি একদিকে রাখেন, তো কসম খোদার সারা দুনিয়ার নাতির পাল্লার চাইতে মুস্তাফার নাতির পাল্লা ভারী হয়ে যাবে। আর সারা দুনিয়ার নানা যদি একদিকে রাখেন আর হাসনাইন কারিমাইনের নানাকে যদি একদিকে রাখেন আর সমগ্র জমিন ও আসমানকে যদি একদিকে রেখে দেন, তো কসম খোদার হাসনাইন কারিমাইন অর্থাৎ হাসান হোসাইনের নানার পাল্লা একাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ধরনের নানা আর সেই ধরনের নাতির কথা আপনাদেরকে বলছি। ভাবিয়েন না যে আমার নানার কথা বলছি, ভাবিয়েন না আপনার নানার কথা বলছি। এ হাসনাইন কারিমাইনের নানা আর নবী মুস্তাফার নামাসা, বিখ্যাত বিষয়। আল্লাহ পাকের নবী আপনার আনন্দিত হয়ে বললেন, নাম রাখবো না? তো হ্যাঁ, চিন্তা করছেন আল্লাহর রাসূল যে আমার বেটির বেটা, আমার নাতির নামটা কি রাখবো। এমন সময় বেরাদার আল্লাহ পাকের তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর দরবারে আসলেন। আসার পরে নবীকে সালাম দিলেন আর দাওয়াত পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে মোবারকবাদ জানিয়েছে। এই বাচ্চা মা ফাতেমার বাড়িতে সন্তানের জন্ম হয়েছে। এই বাচ্চার জন্য আল্লাহ পাক আপনাকে ধন্যবাদ জানিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা খবর দিয়েছে, এই বাচ্চার নামখানা আল্লাহ পাক রাখতে চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ছেলের নামটা বেরাদার দাদাতে রাখে কিংবা দাদিতে রাখে, কারো সন্তানের নাম আপনার বাপ মা কিংবা নানা নানিতে রাখে বেরাদার। আর আমার মা ফাতেমার বেটা ইমামে হাসানের নামখানা নবী ভাবছেন কি নাম রাখবো। তো আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আমার আপনার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক একটা নামের কথা আপনাকে শুনিয়ে দিতে বলেছেন। বলে হযরতে হারুন আলাইহিস সালামের সন্তানের নাম যেটা ছিল, ওই নামটা আপনার সন্তান মা ফাতেমার বেটার রাখতে বলেছেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার হারুন আলাইহিস সালামকে কিন্তু আমার নবী দেখেননি। আমার নবী দুনিয়াতে আসার আগেই কিন্তু তারা গত হয়ে গেছেন, কিন্তু রুহানি জগতে আলামে আপনার আরওয়াহ থেকে আমার নবী কিন্তু কাউকে বা কিছু দেখতে আমার নবীর বাকি নাই। কারণ আল্লাহ পাক আপনার আমার নবীর জন্য সমস্ত কিছু জ্ঞান দিয়ে দিয়েছিলেন আমার নবীকে। তাই তো আপনার আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বললেন, শোনো রে শোনো, ও আমার আলিয়ে মর্তজা এবং আমার বেটি ফাতেমা, শোনো শোনো, তোমার বেটার নামটা রাখলাম আমি আল্লাহর হুকুমে এবং জিবরিলের খবরে, আমি নবী রাখলাম তার নাম হচ্ছে হাসান। কি নাম রাখা হলো? হাসান। এটা হচ্ছে আপনার আরবি নাম।
একে কেউ সাব্বার বলেছেন। এ মুসলমান আমার বাপজিরা ভাইরা, হাসনাইনও বলা হয়েছে। এবারে নাম রাখা হলো সুন্দর করে হাসানকে। আপনার আমার নবী আপনার আদর করছে। আপনার মা ফাতেমার বাড়িতে যেন নূর চমকাতে আছে। সুন্নি মুসলমান আপনারা মনে রাখবে, আমাদের আকীদা হচ্ছে নবী তো নূর নূর। নবীর ঘরে যাদের আগমন হয়েছে তারাও আপনার নূর। এমনকি নবী আমার যে সমস্ত জিনিস ব্যবহার করেছেন সেটাও হচ্ছে নূর। আমার নবী যে আপনার হাতে লাঠি খানা রাখতেন, আসা মুবারক খানা রাখতেন, ওই আসা মুবারক পর্যন্ত আপনার লাইট হয়ে যেত, আলোকিত হয়ে যেত, রোশনি ছড়াতে থাকতো। আমার নবীর ঘরে যাদের আগমন জন্ম নিয়েছে তারাও হচ্ছে নূর। এর জন্য তো আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি তিনি কলম চালিয়ে নবীর খানদানের বয়ান করছে। নবী আপনার নূর তার প্রমাণ দেওয়ার জন্য শায়র লিখতেছেন। তেরি नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सुभान अल्लाह, सुभान अल्लाह। सब घराना नूर का। আল্লাহ আল্লাহ ইমামে আহমদ রাজা জানিয়ে দিলেন, ও আমার নবী মুস্তাফার সানে আপনার মানুষকে মেসেজ ইনফরমেশন করে দিলেন যে নবী তো নূর নূর। আমার নবীর ঘরে যাদের আগমন হয়েছে নবীর সন্তান আদি তারাও হচ্ছেন নূর। এ বেরাদার ইসলাম, ইমাম হাসানের ব্যাপারে হযরত আপনার শুনতে পাচ্ছিলেন তিনটা যে অক্ষর আছে হে সিন এবং নুন, হা সিন এবং নুন, এই তিনটা অক্ষরে বহু গুণাবলী আছে। তার আপনার সর্বমোট অর্থ হচ্ছে দেখনেওয়ালা, হুসন জামিল, অর্থাৎ তার চেহারা মুবারক এত সুন্দর, তার চেহারাটা এত ভালো। আরবে মক্কা মদিনার মানুষ হাসানকে দেখার পরে সবাই পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত। এইভাবে প্রথম সন্তানটা দ্বিতীয় হিজরিতে মদিনা শরীফে রমজান মাসের 15 তারিখে হলো। তারপরে কিছুদিন পরে নবীজির একজন চাচি যার নাম হচ্ছে উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন দয়ার নবীর দরবারে এসেছে। আর আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, রাত্রিবেলাতে একটা মারাত্মক মর্মান্তিক দৃশ্য আমি দেখেছি। আল্লাহ পাকের নবী বলছেন, চাচি কি স্বপ্ন দেখেছো একবার বলো। আল্লাহ আল্লাহ হযরত উম্মে ফাজাল বলছেন, নবী গো, এমন একটা স্বপ্ন দেখেছি আপনার সামনে বলতে বড় ভয় লাগছে, তবু আপনার আমার নবী বলছেন, চাচি ভয়ের কোনো কারণ নাই, আপনি নির্দ্বিধায় নির্বাধায় আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ উম্মে ফাজাল যখন নবীর অনুমতি পারমিশন পেল, সঙ্গে সঙ্গে বলছেন, নবী গো, সারা রাত্রি জেগে আছে, ওই রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি, তখন থেকে আমার আর ঘুম হয়নি ভয়ের কারণে। কি স্বপ্ন দেখেছ? না তো স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি যেন বসে আছি গো নবী, আর আপনার শরীর থেকে এক টুকরো মাংস কেটে যেন আমার কোলের ওপরে রাখা হচ্ছে। উম্মে ফাজাল নবীকে বলছে যে আমি বসে আছি তো আপনার শরীর থেকে এক টুকরো গোশতকে মাংসকে কেটে আমার কোলে রাখা হচ্ছে। হুজুর আমার ভয়ে রাত্রে থেকে আর ঘুম হয়নি, আপনাকে যাব কাছে, আপনার কাছে বলবো কি ব্যাপার কি জানবো, এর জন্য টেনশনে আছে। তো উম্মে ফাজালের দিকে তাকিয়ে আমার নবী মুচকি মুচকি হাসছেন, বলেন সুবহানাল্লাহ। নবী হাসছেন তার মানে ভালো দিক। নবী যদি গম্ভীর জমানের হয়ে যেতেন, আপনার কি বলছে চেহারাটা নবীর যদি মলিন হয়ে যেত, চিন্তিত ভাব হতো, টেনশন হতো, তাহলে ভয়ের কারণ ছিল। নবী হাসছেন মুচকি মুচকি, তার মানে বড় কাজ কিছু আছে, এর মধ্যে ভালো কিছু ব্যাপার আছে। উম্মে ফাজাল আপনার বুঝতে পেরে গিয়েছেন ব্যাপারটা খারাপ না, মনে হয় ভালো। জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রি যখন থেকে স্বপ্ন দেখেছি আমি বড় টেনশনে আছি, নবী গো আপনি মুচকি মুচকি হাসছেন, তাড়াতাড়ি বলেন ব্যাপারটা কি। নবী আমার বলছেন, আমার চাচি শোনো গো শোনো, দেখো দেখো আমার ফাতেমার বাড়িতে খোঁজ লাগাও, খুব তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে আল্লাহ পাক আর একটা নেক সন্তান দিবে। বলে ফাতেমার বাড়িতে খবর রাখো, আল্লাহ আর একটা বেটা দিবেন আমার ফাতেমাকে। নবী আগেই বলে দিচ্ছেন। লামাঝাবি ওয়াহাবিরা বলে নবী আগে বলতে পারে না, আসলে সব কিতাব তো ওরা পড়ে না,
এরা তো মাদ্রাসায় পাস করে না, ইউটিউব পাস করে আর ফেসবুক আর ইন্টারনেট পাস করা, গুগল থেকে দুখান বই ডাউনলোড করে পড়া লোক। আমার বাপজিরা ভাইয়েরা দেখেন, কেতাবের মধ্যে এসেছে, কেতাবটির নাম হচ্ছে আপনার দাস্তানে কারবালা। আর একটি কিতাবটির নাম হচ্ছে খুতবাতে মুহাররাম। আর একটি কিতাব হচ্ছে নুজহাতুল মাজালিস। এই রকম ভাবে আপনাকে কয়েকখানা কিতাবের রেফারেন্স আমি আপনাকে দিয়ে দিলাম। এই সমস্ত নির্ভরযোগ্য ভালো ভালো কিতাবের মধ্যে আপনি দেখতে পাবেন আল্লাহ পাকের নবী আগেই বলে দিয়েছেন, উম্মে ফাজালকে আমার বেটির বাড়িতে দেখবে একটা নেক সন্তান আসবে। আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে লিখছে, পরে খবর নেওয়া হলো, পরে আপনার তল্লাশি অনুসন্ধান করে যখন দেখা হলো, উম্মে ফাজাল দৌড়তে 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 আমার নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা স্বপ্নের মানে বলেছিলেন, স্বপ্নের তাবির যেটা বলেছিলেন, ওই খাউবের যেটা খবনামার আপনার আসল মানেটা আপনি বুঝিয়ে দিয়েছিলেন গো নবী। আজ ফাতেমার বাড়িতে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, তাড়াতাড়ি চলেন গো নবী। আল্লাহ আল্লাহ, আমার মুস্তাফা তো জাহানের পয়গম্বর, শাহান শাহে জিবাকার, দোনো জাহানের মালিক ও মুক্তার আমার নবী মুস্তাফা আপনার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লেন হুজরাখানা থেকে, আর দৌড়তে দৌড়তে গেলেন ফাতেমার বাড়িতে। যাওয়ার পরে দেখছেন যে ফাতেমার বাড়িতে চাঁদের মতো চেহারা সুন্দরওয়ালা একটা সুন্দর নেক সন্তান বেটার জন্ম হয়েছে। নবী আমার অত্যন্ত খুশি। ফাতেমাকে বললেন, কই নিয়ে এসো তোমার সন্তানকে, আমার খানদানের আওলাদকে নিয়ে এসো। যেমনই ফাতেমা আনলেন, আহারে হোসাইনকে দেখে নবী এক কানে আজান দিলেন, এক কানে একামাত দিলেন। আপনাদের দিকে বাচ্চা হলে আজান দেয়, বলে মৌলভী সাহেব আগে দিত, এখন সব বন্ধ হয়ে গেছে, কথা তাই না বাপ? আমাদের দিকেও তাই। আগে যদি কারোর বেটা হইতো, মৌলভী সাহেবকে কোন পাড়া থেকে খুঁজে আনতো, মৌলভী না থাকলে মুন্সি হলেও ধরে নিয়ে আসতো, খুতিব পেলে খুতিবকেও আনতো। এখন আজান দেওয়ার লোক তখন পাওয়া যেত না বাপ, তবু এই পাড়া ও পাড়া খোঁজ করে 2 ঘন্টা পর হলেও আজানটা দিত। আর এখন আজান দেওয়ার লোকের অভাব নাই, সবাই কম বেশি আজান মুখস্থ করে ফেলাইছে, কিন্তু সন্তান হলে আজান আর হয় না। এবার অনেকে বলছে, মৌলভী সাহেব আজান দিব কি করে, নার্সিং হোমে হসপিটালে বাচ্চা হয়েছে, আজান দিব কি করে? ওখানে তো যাত্রা আজান দেওয়া যাবে না। হিন্দুস্তানের জমিনে নার্সিং হোমে বা আপনার কি বলছে সরকারি হসপিটালে যদি হয়, তো ওখানে আজান আসলে দেওয়া ঠিক হবে না। কেন? এটা সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার আছে। কারণ ওখানে যদি আপনার ছেলে হয়, বাচ্চা হয়, কারো যে আজান দেন, তো আমার হিন্দু ভাইদেরও কিছু রীতিনীতি আছে, তখন ওদেরও বাচ্চা কাচ্চা হলে ওরাও ওটা করবে। তখন হসপিটাল আর হসপিটাল স্বাস্থ্য সেবা মানুষের সেবা কেন্দ্র থাকবে না, ওটা ধর্মীয় কেন্দ্র হয়ে যাবে। নাকি বলছেন? অতএব ওখানে করা যাবে না। তাহলে আপনি কি করবেন? এই সুন্নাতটা কি করে পালন করবেন? তা আপনাকে বলা হয়েছে, প্রশ্ন যতই জটিল হোক, কোশ্চেন যতই আপনার জটিল হোক, এই হাদিস কোরআনের আলোতে তার সমাধান আছে। আপনাকে কি করতে হবে? হসপিটাল থেকে যেদিনকে বাড়িতে আনবেন, বাড়িতে আনার পরে প্রথমে সুন্দর করে গোসল দিয়ে ওই সন্তানের এক কানে আজান আর এক কানে একামাত দিয়ে দিতে হবে। কিন্তু এবার বলিবেন, মৌলভী সাহেব আমাদের দিকে বেটা হলে আজান দেয়, বেটি হলে কেউ দেয় না। অনেকে মনে করে যে বেটা ছেলে হলে আজান দিতে হয়, আর বেটি ছেলে হলে মুখ ভারী করে বসে থাকতে হয়, যে আল্লাহ বিটি দিয়ে দিলে 3-4 লাখ টাকা লাগবে বিয়ে দিতে। অনেকে ভাবে বেটা হলে মিষ্টি বিলাইতে হয়, আজান দিতে হয়, আর বেটি হয়ে গেলে আজানও নাই, মিষ্টি তো নাই। আল্লাহ সুবহানাল্লাহ, গালে হাত দিয়ে কত টেনশন। কতদিন আগে আমার একটা বন্ধু আমাকে ফোন করছে, হুজুর আমার স্ত্রীর প্রথম বাচ্চা হবে, আপনি তো আমার বন্ধু লোক জানেন, তো নার্সিং হোমে হসপিটালে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, সিজার করে বাচ্চা হবে, হুজুর একটু দোয়া করিয়েন। আর বাচ্চা হলেই আমি আপনাকে সুবহানাল্লাহ ফোন করছি, নাম আপনি রাখবেন। তাই ঠিক আছে বন্ধু, রাখবো। এই বিকাল 3টার সময় ঢুকেছে বুঝলেন নার্সিং হোমে, এই ফোন আমি ভাবছি এই মনে হয় আসবে। একটা সিজার করতে রুগী কতক্ষণ লাগে? আধ ঘন্টা। এখনকার ডাক্তার যা কষাই ডাক্তার বুঝলেন, রুগী বাঁচবে কি মরবে ও দেখে না, যত তাড়াতাড়ি বেশি সিজার করবে তত বান্ডিল ঢুকবে, কন্টাক্ট থাকে। আপনার কেটে কুটে এক এক কার করে দেয়,
কেউ আপনার অসুস্থ হয়ে যায়, তো আধ ঘন্টা যেছে, 1 ঘন্টা যেছে, 2 ঘন্টা যেছে, সারা রাত পার হয়ে গেল, বন্ধুর ফোন আর আসলো না। আমি নর্মালে যদি বাচ্চা হয় তো 1 রাত অপেক্ষা করতে হয়, 2 রাত অপেক্ষা করতে হয়, কিন্তু সিজারে যে 1 রাত অপেক্ষা করতে হয়, এটা প্রথম দেখলাম। মনে মনে ভাবছি আমি কোনো খবর নেই। তারপরের দিন সারা দিন যাওয়ার পর আমি বৈকাল বেলায় ফোন লাগালাম যে হ্যাঁ বন্ধু কি খবর, তোমার স্ত্রী বলে সিজার হচ্ছিল, তো সিজার হয়নি, ডাক্তার পাওনি না, কি খবর? আর বলি না হুজুর মন মেজাজ খুব খারাপ, যে লজ্জায় ফোন করিনি। না তো কেন? না তার বলিয়েন না বেটা হবে বলে খুব লাফাছিলাম, তো বিটি হুং গেলছে, মানে রাঢ়ের লোক তো হুং গেলছে, তাই বিচে হুং গেলছে। আর বলিয়েন না মন মেজাজ খুব খারাপ, বেটার লেগে খুব লাফাছিলাম, কত রকম কি করেছিলাম, মিষ্টি খাবো, অমুক করবো তমুক করবো, শেষে বিটি হুং গেলছে, তাই মন মেজাজ খুব খারাপ, যে লজ্জা তার বলিয়েন। তাহলে বিটি হয়েছে তার লেগে তোমার খুব মন খারাপ, তো বিটিটা কার পেট থেকে হয়েছে? তো যে আমার স্ত্রীর পেট থেকে। তোমার স্ত্রী কার বিটি? না তো অমুকের বিটি। তো ওই লোকটার বিটি যদি না হয়তো তো তোমার বাচ্চাটা হইতো? তো যে না হুজুর তা তো হইতো না। তুমি যত বড় লোকের বেটা হও, তোমার পেট থেকে বাচ্চা হবে? তুমি না হবে না। তাহলে একটা বিটি লাগবে না লাগবে না? কারো জারি হোক, জারি হোক, একটা বিটিকে বিয়ে করতে হবে, কারো বিটিকে, তবেই তুমি সন্তানের বাপ হবা। তাহলে যে বিটির কারণে তুমি একটা সন্তানের বাপ হয়েছো, তোমার উপরে আল্লাহর বড় রহমত যে তোমার ঘরেও একটা বেটি দিয়েছে, এই বেটিটা কেউ বিয়ে করে নিয়ে গিয়ে সেও সন্তানের বাপ হবে, তো তোমার আজকে বেটির জন্য মন খারাপ? মানে এর ভিতরে হাদিস কোরআনের জ্ঞান নাই। কিতাবের মধ্যে লেখা আছে বিটি যার বাড়িতে এলো আল্লাহর রহমত তার বাড়িতে আসে। বেটি অনেকে মনে করে যে মনে হয় মাটি, কিন্তু না, ই মাটি না, বেটি মানেই হচ্ছে খাঁটি। বেরাদার, আপনার জমি জায়গা যতই যাই থাক, বেটিকে যদি কিচ্ছু না দেন, আপনি যদি মরবেন, বেটি যতটা কলেজা ফাটিয়ে কাঁদবে, বেটা কোনোদিন কাঁদবে না। কাঁদবে? বেটা ভালোবাসবে না তা না, ভালোবাসবে, বেটাও কাঁদবে, কিন্তু বেটির মতো ময়া হবে না। আজ আপনাকে আমি বলছি, আমার একটা 14 বছরের মেয়ে আছে, আমার মা আছে, স্ত্রী আছে, সবাই আছে, তো আমার সময় সময় বিভিন্ন কাজ ক্ষেত্রে আমার বেটি খেতে দেয় আমাকে। আজকে যেমন সকালবেলায় চা দিল আমাকে, আর মা একটু কাজ করছে, তো আমার স্ত্রী হলো তো কি হলো, চা দেয়, চলে গেল নিজের কাজে, চা দিয়ে আমার মা ভাত খুলে দিলে হয়তো বাইরে কোনো কাজ করছে, কিন্তু আমার বেটি যেদিন খেতে দেয় সেদিন খাবার দিয়ে আমার পাশেই বসতে, খাবার দিয়ে আমার পাশেই বসে থাকবে, আমি খাবো, শেষ করব, তারপরে জিনিসপত্র উঠিয়ে নিয়ে যাই। তা আমি যদি এখান থেকে বুঝতে পারি যে বেটি মানে মহাব্বতের জিনিস, ময়ার জিনিস, দয়ার জিনিস, ভালোবাসার জিনিস, অন্তরের জিনিস গো বেটি গো। বেটিতে আব্বাকে আব্বা বলবে তো জান ভরে যাবে। আর বেটা যেমনই আপনার ছোট থাকবে, বেটা বিয়া হয়নি, বেটা যেমনই বিয়া দিবেন আর বহু পাবে, তেমন ওই বাড়িতে ঢুকলো বৌমা, আর বেটাও হলো একবারই বুঝতে পেরেছেন, বৌমার একবারই বুঝতে পারলেন, একবারই কামা। হ্যাঁ, বেটা এমন দিবে ব্যথা, তবে বেটা মানে কি ব্যথা হবে তা না, সবারই বেটা না, তবে বেশিরভাগই তো বেটা গানের অবস্থা খুব ব্যথাজনক হয়ে গেছে। আল্লাহ যেন হেদায়েত দেয়। তো বাবা, আজান বেটি হলেও দিতে হবে, আর আজান বেটি বেটা হলেও দিতে হবে। দুই সন্তানের জন্যই আজান দেওয়া হচ্ছে সুন্নাত ও মুস্তাহাব। মুস্তাহাব তরিকা আজান দেওয়ার জন্য। তো বেরাদার, নবী আজান দিলেন, ইমাম হাসানে হোসাইনের কানে এক কানে একামত দিলেন। আল্লাহ পাকের নবী আপনার আজান দেওয়া মাত্র বলছেন ইমাম হোসাইনকে, কয়েক ঘন্টার বাচ্চা ইমাম হোসাইন আপনার আমার নবীর চেহারা মুবারক খানা দেখছেন, আর আমার নবী আপনার হোসাইনের চেহারা মুবারক খানা দেখছেন। আল্লাহ আল্লাহ ইশারা ইঙ্গিতে কথা চলতে আছে। নবী আমার বলছেন ইমাম হোসাইনকে, বলে ও ভাই ইমাম হোসাইন, শোনো শোনো, তোমার নামে তোমার কানে আজান দিলাম আমি নবী মুস্তাফা, এই আওয়াজ খানাকে স্মরণ রাখিও। এই আজান খানা কোন দুনিয়ার কোন তোমার আত্মীয় দেয়নি, দুনিয়া মক্কা মদিনার কোন মানুষ দেয়নি। এই আজানটা হচ্ছে আল্লাহ পাকের নবীর জবান থেকে আজান দেওয়া হলো। আল্লাহ আল্লাহ, এই আজানের সম্মান এবং স্মরণটা তুমি রাখিও। আমার ইমাম হোসাইন ইঙ্গিত ইশারা দিয়ে আপনার আমার নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন নেবেন না, আপনি কোন রকম চিন্তিত হবেন না। আজান যেমন মুস্তাফা, তো কানো হচ্ছে নওয়াসায়ে মুস্তাফা।
আজান যেমন মুস্তফার, তো আজান